আসসালামু আলাইকুম। আজ একটি ভিডিও আমি আপনাদের সামনে প্রকাশ করব। পুলিশ যে কী পরিমাণ দুর্নীতি করে কোটি কোটি টাকার সম্পদের হাতিয়ার গড়ে নিল, তার বেনজির যে র্যাবের প্রধান দায়িত্বে হিসেবে আছে, তার একটি ভিডিও একটু দেখুন এবং ভিডিওটি আমরা ঘুরে আসি, তারপর বাকিটি কথা বলবো। এটি যমুনা টেলিভিশন এবং অনেকগুলো টেলিভিশনই এখন পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনা নিয়ে তারা তথ্য তুলে ধরছে, কিন্তু এ বিষয়ে সরকার বা কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশের যে কীভাবে চাঁদাবাজি বাড়তেছে দিন দিন, সেটা বলার বাইরে। পুলিশ এখন ধন সম্পদের বলতে গেলে মালিক হচ্ছে, পাহাড় সমান, এবং রাস্তাঘাটে যে কোনো প্রয়োজনে পুলিশ প্রাইভেট কার, হুন্ডা, অটোরিকশা যা পারে আটকায় এবং টাকা নিচ্ছে। পুলিশ আজ চাঁদাবাজিতে 1 নম্বরে আছে। বিষয়টা সরকারের এখন ভেবে দেখা উচিত এবং হাইকোর্ট বা আইনের ঊর্ধ্বে পুলিশের উপর কড়া নজরদারি রাখা উচিত। দেখা যাক বেনজির খবরটা আমরা একটু ঘুরে আসি, বেনজির সম্পর্কে কি বলছে, তারপর বাকিটা আবার আপনাদের সাথে একটু খবরটা শুনে আসি আমরা। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করার মতো যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির আইনজীবী জানিয়েছেন, এখন চাইলেই মামলা করতে পারে দুদক, তবে সেই সিদ্ধান্ত নেবে কমিশন। স্যান্ডেলিনা সো রূপচর্চায় তো। সাবেক আইজিপি বেনজির আহমেদ দুদকের তলবে হাজির না হয়ে সময় আবেদন করেন। দিন যত যাচ্ছে বেরোচ্ছে আরও অনিয়মের তথ্য। 3 দফায় 100 একর জমি ও একাধিক ফ্ল্যাট জব্দ হয়েছে বেনজিরের। এত অবৈধ সম্পদের হদিশ মেলার পরও এখনো কেন মামলা হয়নি তার বিরুদ্ধে, সেই প্রশ্ন উঠছে। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন, বেনজির আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের পর্যাপ্ত তথ্য প্রমাণ মিলেছে। যেই অপরাধমুক্ত প্রপার্টিগুলো জব্দ করা হয়েছে তাতে প্রাথমিকভাবে উপাদান মনে হচ্ছে মামলা করার মতো যথেষ্ট রেকর্ড হাতে আসছে। এখন মামলা করবে কি না সেটা দুদকের বিষয়, দুদক কমিশন একে সিদ্ধান্ত নেবে। সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভয়ঙ্কর বলছেন দুদক আইনজীবী। তিনি জানান, দুদক আইনে যেগুলো অপরাধ তার সবই করেছেন বেনজির আহমেদ। 3 দফায় অনেকগুলি অপরাধলব্ধ সম্পত্তি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, জব্দ করা হয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে আইনজীবী হিসেবে মনে করি অপরাধলব্ধ প্রপার্টি যেটা সম্পত্তি বা ব্যাংক অর্থ, সেটার যথেষ্ট তথ্য পাওয়া গেছে বর্তমানে। সাবেক আইজিপি কোথায় আছেন তা জানেন না সরকারের কেউই। এখনো দেয়া হয়নি দেশ থেকে নিষেধাজ্ঞা। এই পর্যন্ত ঢাকায় 12টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক। বান্দরবানের পাহাড়ে বেনজির আহমেদ সাবেক পুলিশ অফিসার, কেউ বলতে পারে না। বিষয়টা খেয়াল করতে থাকুন, ভিডিওটা দেখে কেমন লাগতেছে। এরকম যে কোটি কোটি টাকার অর্থের সম্পদ বেনজির মানল, এ বিষয়ে মামলা বা কোনো কিছু হয়েছে, দুদক কিন্তু চাইলে কিন্তু সেই মামলা দায়ের করতে পারে, কিন্তু সেই মামলা দুদক করছে না। কেন করছে না সে বিষয়ে আসলে আমাদের এখনই উদ্যোগ নেওয়া দরকার। আমরা আরেকটি ভিডিও দেখে আসি, দুদকের আইনজীবীরা কি বলছে এই বিষয়ে। দর্শক, বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের নামে এখন পর্যন্ত ঢাকায় 12টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক। নতুন করে সংস্থাটি অপরাধলব্ধ প্রপার্টিগুলো জব্দ করা হয়েছে, তাতে প্রাথমিকভাবে উপাদান মনে হচ্ছে সবারই একই খবর। বেনজির আহমেদ নিয়ে এখন মিডিয়া, সংবাদপত্র সবাই কিন্তু আলোচনায় বসতেছে, কিন্তু সরকার পক্ষ থেকে এ বিষয়ে কি কোনো উদ্যোগ নিবে কি? আমরা আরেকটি খবর দেখে আসি, বেনজির আহমেদ নিয়ে কি হচ্ছে। চেয়ারে বসে 3টি পাসপোর্টে নজিরবিহীন জালিয়াতি করেছিলেন বেনজির আহমেদ। সব আবেদনেই দিয়েছিলেন বায়বীয় ফোন নাম্বার। সবশেষ আবেদনটি প্রায় ধরা পড়ে গেলেও র্যাব ডিজির প্রভাব খাটিয়ে সেই প্রাইভেট সার্ভিস দিয়েই পাসপোর্ট পেয়ে যান 24 ঘন্টার মধ্যে।
সেখানেও দেন এক উদ্ভট ফোন নাম্বার, যার কোনো অস্তিত্বই নেই দেশে। ধরা পড়ে গেলে কি হবে, এই চিন্তা থেকে 10 বছর ধরে ছক কেটেছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। আরো জানাচ্ছেন রাজীব আহমেদ। 100% কপার কন্ডেন্সারে তৈরি বেশন ফ্রিজ, তাই বছরের পর বছর। বেনজির আহমেদ তার পুরনো হাতের লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করেন 2010 সালের 11 অক্টোবর। আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকুরিজীবী বলে পরিচয় দেন। আবেদন ফর্মে তার পেশা প্রাইভেট সার্ভিস। আবেদনের 2 দিন পর মেশিন রিডেবল পাসপোর্ট হাতে পান বেনজির, যার মেয়াদ ছিল 2015 সালের 13 অক্টোবর পর্যন্ত। তারপরও 1 বছর আগে ফের পাসপোর্ট নবায়নের আবেদন করেন বেনজির আহমেদ। তখনও তার পরিচয় বেসরকারি চাকুরিজীবী, অথচ তখন তিনি ডিএমপি কমিশনার। দ্বিতীয় দফায় নবায়নকৃত পাসপোর্টের মেয়াদ ছিল 2019 সালের 17 সেপ্টেম্বর পর্যন্ত। পরে 2020 সালে ফের পাসপোর্ট নবায়নের আবেদন করেন তিনি। তখন তিনি র্যাবের মহাপরিচালক। তখনও পাসপোর্টের পেশা তার বেসরকারি চাকুরিজীবী। তখনই ধরা পড়ে তার তথ্য গোপন ও জালিয়াতির ঘটনা। সে আবেদনে ফোন নম্বরও দেন ভুয়া। কি করে করলেন নিজের পেশা নিয়ে এত বড় জালিয়াতি? জানা যায় কোনোবারই সশরীরে পাসপোর্ট অফিসে যাননি বেনজির আহমেদ। আবেদন ফর্ম নিয়ে যেতেন তার ব্যক্তিগত কর্মকর্তারা। সবশেষ পাসপোর্টে বিষয়টি সন্দেহ হলে আটকে দেওয়া হয় তার আবেদন, চাওয়া হয় বিভাগীয় অনাপত্তিপত্র। সেসব তোয়াক্কা না করে প্রভাব বিস্তার করে পেয়ে যান সবশেষ পাসপোর্টটি। সাবেক এই পুলিশ প্রধান পাসপোর্ট আড়াল করেছেন পুলিশের পরিচয়, নেননি সরকারি চাকরিজীবী পরিচয়ের নীল রঙের অফিসিয়ালটি। সুযোগ থাকার পরেও কেন এই বেনজির আহমেদের সম্পর্কে ভিডিওটি আমি আপনাদের সামনে দেখালাম। বেনজির শুধু পুলিশ না, সে র্যাবেরও প্রধান ছিল। এখন সে সাবেক হচ্ছে, কিন্তু এই যে দুর্নীতি করছে, এই যে এত কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ে নিচ্ছে, দেখেন পুলিশ জনগণের বন্ধু না হয়ে পুলিশ আরও জনগণের কাছ থেকে টাকা আত্মসাৎ করে কীভাবে? তাহলে এখন বর্তমানে বোঝা যাচ্ছে চাঁদাবাজির 1 নম্বরে আছে এখন পুলিশ। এবং পুলিশ থেকে যখন র্যাবের মহাপরিচালক হয় তখনও বেনজির কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। তাকে এখন পাওয়া যাচ্ছে না, তার পাসপোর্ট সব কিছু এখন বন্ধ করে দেওয়া যায়। তাকে এখন আইনের আওতায় বিচার আনা দরকার। মিডিয়া, সংবাদপত্র সবাই কিন্তু এখন বেনজির সমস্ত গোপন খবর তথ্য ফ্ল্যাশ করছে। এরকম এখন কি ডিবির হারুন এ বিষয়ে এখন কি বলবে? এটাই এখন দেখার বিষয়। আমাদের দেশ এখন কোন দিকে যাচ্ছে? এই বাংলাদেশের এখন বর্তমানে দুর্নীতিতে যে 1 নম্বরে যাচ্ছে, এবং পুলিশ এখন সবচেয়ে বড় দুর্নীতিবাজ, চাঁদাবাজ। এই পুলিশের বিরুদ্ধে কথা বলার বা পুলিশেরকে আটকানোর জন্য একটি বাহিনী দরকার। এদিকে সরকারকে এবং সরকারের দায়িত্বশীলদের কঠোরভাবে নজর দিতে হবে পুলিশের উপর করা যায়, যাতে বেনজির মতন আর কোনো পুলিশ বা র্যাবের মহাপরিচালক এ ধরনের দুর্নীতি বা খারাপ কাজে জড়িত না হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসব। আজকের এই ভিডিওটি আমি সরাসরি না এসে আমি ভিডিওটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম, কারণ এটা হচ্ছে মূল পাদর্শ। আমার চ্যানেলের মাধ্যমে আমি সঠিক তথ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরব। এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো কিছু করার চিন্তা ভাবনা করুন। সোর্সটাই আমাদেরকে দেখবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, যেখানে সেখানে ধূমপান করবেন না। খোদা হাফেজ।